আনন্দনগর পঞ্চায়েত এলাকায় এসেছি যে গত 1 মাস যাবৎ একটা রোগের প্রকোপ রাবার বাগানে দেখা গেছে। যে এই সিজনে তো রাবারের লেটেক্স কোষ ইত্যাদি আসার কথা, ঠিক এই সময়তে গাছের পাতা আপনি আপনি ঝরে পড়ে যাচ্ছে। প্রথম লাল হলুদ হয়, আবার কাঁচা পাতাও পড়ে যায়। এখানেই প্রথম বাগান থেকে শুরু হয়েছিল, এটা এখন সমগ্র এলাকায় আস্তে আস্তে ছড়াচ্ছে। বিশেষ করে বলছে এটা একটা ফাঙ্গাল রোগ হয়েছে, এটা অতিবৃষ্টির কারণে হয়। এটা ত্রিপুরাতে আর আগে কোনোদিন আমরা দেখিনি। এতে যে ক্ষতি হবে, আমাদের ত্রিপুরা রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে রাবার বোর্ডে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল। তারা বলেছেন যে তারা এটা কিভাবে করা যায়, একটা পেস্টিসাইড দিয়ে করবে, কিন্তু যেটা করছে তাতে তো দিনে 1 হেক্টর জায়গাও দেওয়া সম্ভব। একটা মেশিন দিচ্ছে, এটা 20 ফুট ওঠে, কিন্তু রাবার বাগানের গাছ তো গাছের পাতায় যদি না দেওয়া হয় এটা কোনো কাজ হবে না। আমরা আজকেও রাবার জয়েন্ট কমিশনের সঙ্গে কথা বলেছি। কেরালাতে রাবারের যারা এক্সপার্ট আছে, পুরনো রাবার বোর্ডের অফিসার, তাদের সঙ্গে কথা বলেছি। আমরা কালকে যাব রাবার বোর্ডের জয়েন্ট কমিশনের কাছে, যে অতি দ্রুত গতিতে রাজ্য সরকার এবং রাবার বোর্ড যদি এটার জন্য ব্যবস্থা না নেয়, শুধু এটা এখানে না, আমরা খবর যেটা আছে সোনামুড়া, তারপরে উদয়পুর, শান্তির বাজার এবং বিলোনিয়া, এই জায়গাগুলিতেই বিশেষ করে পশ্চিম ত্রিপুরা থেকে আরম্ভ করে দক্ষিণ ত্রিপুরা, এই 4টা জেলাতেই কম বেশি এটার এফেক্ট হয়েছে। তাতে রাবার উৎপাদকদের প্রচন্ড হতাশার একটা চিহ্ন। আমরা এখানে এসে সবাই সঙ্গে কথা বলেছে, এখন আর লেটেক্স আসছে না, যে গাছে এই পাতা পড়ে যাচ্ছে। এখন এই সিজন, ফলে যদিও রাবার বোর্ড দেখি আমরা কালকে গিয়ে কথা বলবো, আমরা যাতে সর্বোচ্চভাবে চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলবো, যাতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায়। পাতা ঝরে যাচ্ছে, এই অবস্থায় আমরা বিকল্প একটা ব্যবস্থা চাই, মানে করছি আমরা ব্লকে বা রাবার বোর্ডে আমরা ডেপুটেশন দিয়েছি। এই ব্যাপারে এখন রাবার বোর্ড বলছে এরা স্প্রে করে দেবে। এখন অনেক দিন হয়ে গেছে। এ ব্যাপারে আমরা এখন আবার রাবার বোর্ডের সঙ্গে আমরা কিছুদিনের মধ্যে যোগাযোগ করব, এই আশা রাখছি। আমরা এখন রাবারের বিকল্প, এই যে এখন আমাদের পাতাগুলা যে ঝরে যাচ্ছে, আমরা তো এখন সাধারণ কৃষক, এখন আমরা আমাদের বাঁচার এখন উপায় আমাদের নেই। এখন এটার উপরে নির্ভর করে আমাদের আমরা জীবিকা নির্বাহ করছি। এই অবস্থার মধ্যে আমরা এখন বাঁচার জন্য এখন একটা আপনারা করবেন, এই আশা রাখছি।